আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সুখবরটি হলো, আজ আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘ প্রায় 3 বছর ধরে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হয়তো কবুল করেননি, সেজন্য হয়তো ওনার স্ত্রী কনসিভ করেননি। আজ 5 মাস ওনার স্ত্রী কনসিভের চলছে এবং এই খুশির সংবাদটি নিয়ে তিনি আমাদের চেম্বারে এসেছেন। দেখছেন যে খুশির মিষ্টি নিয়ে আমার চেম্বারে এসেছেন। প্রিয় দর্শক, তিনি যখন প্রথম আমাদের চেম্বারে আসেন তখন ওনার দুটি সমস্যাই ছিল, যৌন সমস্যা ছিল, পাশাপাশি তিনি বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু স্ত্রী কনসিভ করছিল না। তখন আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই যে ওনার শুক্রাণুর মর্টিলিটি কম, অর্থাৎ স্থেনোজোস্পার্মিয়া যাকে আমরা বলে থাকি, প্রগ্রেসিভ মর্টিলিটি অনেকটা কম ছিল। এই রিপোর্টটি আমরা যখন প্রথম করি তারপর থেকে আমরা চিকিৎসা শুরু করি এবং চিকিৎসা এই যে দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি করা হয়েছিল অ্যাস্থেনোজোস্পার্মিয়া লেখা আছে এখানে, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, এবং একজন প্রফেসর দ্বারা এই রিপোর্টটি করানো এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি এই রিপোর্টটি করেছেন। সেই অবস্থা থেকে আমরা চিকিৎসা শুরু করি। আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছিল এবং চিকিৎসা প্রায় 1 বছর ধরে তিনি নিয়মিত ফলো আপে মেনটেন করেছেন এবং 1 বছর ধরে উনি চিকিৎসার মধ্যে আছেন। ওনার যৌন জীবন কেমন আছে সেটাও ওনার মুখ থেকে শুনবো, পাশাপাশি ওনার স্ত্রী কনসিভ করেছে সেই সুখবরটিও আছে ওনার মুখ থেকে শুনবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে প্রথম আমাদের চেম্বারে আসেন, যৌন সমস্যা এবং বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু স্ত্রী কনসিভ করছিল না, এবং এই সমস্যাটা অর্থাৎ হচ্ছে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কত বছর ধরে? আজকে প্রায় 3 বছর। প্রায় 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে আপনার স্ত্রী কোনো সমস্যা না থাকলেও আপনার শুক্রাণুর মর্টিলিটি কম ছিল এবং প্রগ্রেসিভ মর্টিলিটি অনেক কম ছিল, যাকে আমরা অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলে থাকি। এবং এই রিপোর্টটি একজন প্রফেসর দ্বারা করানো, দেখেছেন নিশ্চয়ই, যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি করেছিলেন। এবং এই রিপোর্টটির পর থেকে আমরা আপনার যে ইনফার্টিলিটি চিকিৎসাটা শুরু করি এবং মর্টিলিটি বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখন স্ত্রী কনসিভ করেছে তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয় মাস চলছে এখন? 5 মাস চলতেছে। প্রেগন্যান্সির 5 মাস চলছে এবং যে আপনার আরেকটি সমস্যা ছিল উত্থানজনিত সমস্যা, এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন ভালো আছে, টাইমিংটাও বাড়ছে, টাইমিংটাও বেড়েছে এবং হচ্ছে উত্থানে এখন আর সমস্যা নেই না আলহামদুলিল্লাহ। এবং আপনি কোথা থেকে আসেন যদি একটু বলতেন? আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে ঢাকা চেম্বারে এসে নিয়মিত ফলো আপটা মেনটেন করছেন, গত প্রায় 1 বছর ধরে নিয়মিত ফলো আপটা মেনটেন করেছেন এবং এই যে আজকে এই খুশির মিষ্টি দিয়েছে, এটি কি আপনার স্ত্রী কনসিভের খুশির মিষ্টি? জি 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 আমার স্ত্রী কনসিভ করছে আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই খুশি তো? জি অবশ্যই অবশ্যই। এবং আজকের ভিডিওটি কি আপনি করতে চেয়েছেন আমাদের সাথে? আমি নিজ থেকে করতে চেয়েছি, কারণ আমাকে দেখে যেন আরেকজন উদ্বুদ্ধ হয় এবং তিনি কিন্তু আজকে এসে প্রথমে বলেছেন, স্যার আজকে আমি একটা ভিডিও করতে চাই। আপনি নিজ থেকে বলেছেন? জি 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 নিজ থেকে বলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হলো এখন দেখি যে যত্রতত্র এই যৌন রোগের চিকিৎসকের অভাব নাই। যেমন ফুটপাতে, বিভিন্ন যে রেল স্টেশনে, হ্যাঁ সব জায়গায় এখন হয়ে গেছে যৌন চিকিৎসক। ফুটপাত পতাকাতে এখন অভাব নাই। তো এখন সঠিক চিকিৎসা যেন উদ্বুদ্ধ হয় এবং ডাক্তার রায়হান স্যারের মতো এই ধরনের চিকিৎসকের ট্রিটমেন্টের জন্য থাকে। আরেকটা বিষয় হলো যে ফলো আপ। অনেক সময় দেখা যায় যে ওষুধে হয়তো একবার কাজ হলো না, পরের বার কাজ হলো না, এরকম হয়তো আমরা হতাশায় ভুগি, ধর আমরা আরেকটা ডাক্তারের কাছে যাই না। এটা না করে ধৈর্য সহকারে ট্রিটমেন্ট যদি নেয়, আমার মনে হয় সবাই ভালো রেজাল্ট পাবে। আলহামদুলিল্লাহ। অবশ্যই ফলো আপে থাকতে হবে, কারণ যেহেতু সমস্যাটা আপনার অনেক দিনের, দীর্ঘদিনের সমস্যা, আর যেহেতু এখানে আসার পর আমি মিলনের পূর্বে কোনো ওষুধ দিচ্ছি না, তো উত্তেজক কোনো ওষুধ দিচ্ছি না সরাসরি, যে আপনাকে মিলনের পূর্বে কোনো ওষুধ খেতে হয়নি না, এবং খাওয়ার পর চোখ লাল হওয়া, বুক ধরফর করা বা অস্থিরতা এই ধরনের কোনো অসুবিধা হয়নি, অর্থাৎ মিলনের পূর্বে কোনো ওষুধই খেতে হয়নি ওনার। যেহেতু ওনাকে এই ধরনের ওষুধ আমরা সাজেস্ট করি না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই কেগেল এক্সারসাইজ মেনটেন করতে হবে। আপনার জীবন যে আপনার লাইফস্টাইল যেটাকে আমরা বলি, অর্থাৎ জীবনযাত্রার মান ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাতে ঘুম ঠিকভাবে ঘুমাতে হবে। ধূমপান থেকে শুরু করে যত ধরনের বদ অভ্যাস রয়েছে সেগুলো ছাড়তে হবে, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পেতে পারেন। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে
অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। প্রিয় দর্শক, এই ধরনের খুশির সংবাদগুলো পেতে আমারও সত্যি অনেক ভালো লাগে, এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যাতে ওনাকে নেক সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ এবং সুস্থ সবল মেধাবী নেক সন্তান যেন দান করেন। যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।